চুয়াডাঙ্গায় মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় নামাজরত অবস্থায় বাবা KAM মিন্টুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছেলে। গতকাল শনিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গার পৌর এলাকার পলাশপাড়ায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে KAM রিফাতকে আটক করেছে পুলিশ। নিহত KAM মিন্টু চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত কাজী নূর মোস্তফার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করত বাবা। শনিবার ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বাবা। এরই জের ধরে রাত ৮টায় নামাজরত অবস্থায় বাবাকে পেছন থেকে ছুরিকাঘাত করে মাদ্রাসার ছাত্র ছেলে রিফাত। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় রিন্টুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় মারা যান তিনি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তারেক হাসান বলেন, নিহত শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত ওসি খালিকুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রিফাতকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রিন্টু যিনি খুন হন, উনি তার ছেলেকে মোবাইল আসক্তি থেকে করার জন্য তাকে নিষেধ করে, কিন্তু ছেলেটা ক্রেজি হয়ে তার বাবাকে ছুরিকাঘাত করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘাতক শিশু রিফাত আমাদের হেফাজতে আছে। তদন্ত চলছে, বাকিটা আসবে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।